দক্ষিণ চব্বিশ পরগনার পর বর্ধমানের দিকে নজর রাখবো, কারণ বর্ধমানেও প্রাথমিকে নিয়োগ শুরু। সুপ্রিম কোর্টের নির্দেশ এবং সেই নির্দেশে বর্ধমানে প্রাথমিকে নিয়োগ শুরু। ৯৮ জনের নিয়োগপত্র প্রদান করা হয়েছে মঙ্গলবার। ৯৮ জনকে নিয়োগপত্র প্রদান, আরও ৭৫৯ জনকে নিয়োগপত্র দেওয়া হবে। সরাসরি চলে যাব, শরদিন্দু রয়েছে আমার সঙ্গে, শরদিন্দুর সঙ্গে কথা বলবো। শরদিন্দু, এতদিন কেন নিয়োগ হয়নি? কোথায় জট ছিল? আর বাকিদের নিয়োগপত্র কবে দেওয়া হবে? দেখো, ৯ তারিখ পর্যন্ত, ৯ ফেব্রুয়ারি পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় এই যে কাউন্সিলিং এবং নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া চলবে। আজকে ১০০ জনকে ডাকা হয়েছিল, তার মধ্যে ৯৮ জন এসেছিল, তাদেরকে কাউন্সিলিংয়ের পর নিয়োগপত্র দেওয়া হয় এবং এই যে টোটাল ৭৫৯ জনকে ডাকা হবে। এবং যেটা সংসদ সূত্রে আমরা জানতে পাচ্ছি এবং পরীক্ষার্থীদের সূত্রেও যেটা হচ্ছে যে বিভিন্ন মামলায় বারবার স্থগিতাদেশ পড়ে যাচ্ছিল। সে কারণেই ২০১৭ সালে এরা ফর্ম ফিল আপ করেছিল, ২০২১ সালে পরীক্ষা হয়, ২০২২ সালে ফল প্রকাশ হলেও এতদিন সেই নিয়োগ করা যায়নি। অবশেষে সুপ্রিম কোর্ট সবুজ সংকেত দেওয়ার পরই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং আজকে ৯৮ জনের কাউন্সিলিং হলো, তাদেরকে নিয়োগ প্রক্রিয়াও দেওয়া হয়েছে। এভাবেই ৯ তারিখ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। বেশ শরদিন্দু, আজকে সত্যিকারে একটা অন্যরকম এক্সাইটমেন্ট হচ্ছে। আজ ৭ বছর পর আমরা আজকে ফাইনালি হাতে পেলাম অ্যাপয়েন্টমেন্টটা। তো অনেক অপেক্ষার পর আজ পেয়েছি, সত্যিই খুব ভালো লাগছে। আজ আমাদের ১০০ জন এসছে। হয়তো সরকারের সদিচ্ছা থাকলেও করতে পারেননি, হয়তো হয়ে ওঠেনি বা অন্যরকম কারণও জটিলতাবশত আমরা পাইনি। আজ পেয়েছি, আমাদের সত্যিই খুব ভালো লাগছে। আমাদের খুবই ভালো লাগছে। আর অনেক দিনের লড়াই তো, ব্যাপারটা সুপ্রিম কোর্ট অবধি গেছে। আমরা এমপ্যানেল হওয়ার পরেও জিনিসটা আমাদের মনের মধ্যে একটা দুঃখ কাজ করছিল যে আমাদের লিস্টে নাম আসা সত্ত্বেও আমরা পাইনি। সে কেসটা সুপ্রিম কোর্ট অবধি গিয়ে নানা রকম জটিলতার মধ্যে দিয়ে আজকে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি, এটাই আনন্দ। আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এবং পর্ষদের ডাইরেকশন মোতাবেক আজকে এখানে কাউন্সেলিং চলছে। আজকে আমরা ১০০ জনকে ডেকেছিলাম, তার মধ্যে ৯৮ জনকে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছি। এখান থেকে আজ থেকে শুরু হবে। কদিন হবে এটা? ৯ তারিখ পর্যন্ত চলবে আমাদের।